ও দাদা, লবুর এমনিতেই যা রূপ খুলেছে, ওরে সাজাতে আর গয়না লাগবে না। দাদা দাদা, এই যে তুমি এখানে, বরান্দি যেতে হবে তো। হ্যাঁ, সে তো যেতে হবে। সে তুই আর আমি চলে যাবো এখন। আরে চলে যাবো বললে কি যাওয়া যায়? এখন মোটর গাড়ির ব্যবস্থা করতে হবে। মোটর গাড়ি? হ্যাঁ, নইলে কি বাবা যেমন পায়ে হেঁটে নাকি গরুর গাড়িতে এসে বে করবে? হ্যাঁ, আরে তারা তো মোটর গাড়ি ছাড়া এক পাও যান না, জানো নে? সব তো নেশ করেছে। তুমি 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 মাথায় হাত দিচ্ছ কেন? হ্যাঁ, আমি সদরে গিয়ে পরাণ নাস্করের কাছে হাতে পায়ে ধরে তার মোটর গাড়ি খান চেয়ে এনেছি। ও, সে মোটর গাড়ি? সে তো মলিন অনেক ভাড়া, সে তো অনেক ভাড়া। তা অবশ্যই ঠিক। তারে আমি কয়েছি যে আমি আসতে ধীরে মোটর গাড়ির টাকা আমি শোধ করে দেবো। আজ তো আমার জানো বলছে কি, ওই মোটর গাড়ির টাকা এখন না দিলে গাড়ি ফেরত নিয়ে চলে যাবে। ও বড় বউ, আমি বলি কি, আমার লক্ষ্মীর চাপিতে একটা নাক ফুল আছে, ওটা তুমি নিয়ে যাও। হ্যাঁ শোনো, ওইটা দিয়ে গাড়ির ভাড়ার বন্দোবস্ত হয়ে যাবে কোনে। না না, এ তুমি কি বলছো বড় বউ? ঘরে তো তালি আর এক কুচিও সোনা রইল নে। সেই বন্দোবস্ত হয়ে যাবে, কপালে যদি থাকে তাইলে আবার হবে। এখন আমার কথাটি শোনো, লক্ষ্মীটি তুমি যাও, ওই নাক ফুলটা নিয়ে যাও। আচ্ছা ঠিক। মলিন, চল দেখি কি ব্যবস্থা করা যায়। আমার সঙ্গে আসি। ও ছোট, আর কি সাজের বাকি আছে রে? এই তো হয়েছে। দাদাবাবু, গাড়ি সাজিয়ে এনেছি। তুমি যেমন চেয়েছিলে তেমনি করে সাজিয়েছি, সাদা ফুল দিয়ে। সে তো বুঝলাম জনার্দন দা, গাড়ি সাজিয়ে এনেছো, গাড়ি রেডি হয়ে গেছে, কিন্তু আমি তো রেডি নই। আরে কি সব দেবে? দাও, ধুতি পাঞ্জাবি দাও। তুমি ধুতি পাঞ্জাবি পরবে? হ্যাঁ, তাই তো নিয়ম, বিয়েতে তাই পরে, ধুতি পাঞ্জাবি। মাফ করো দাদাবাবু, আমি ধুতি পাঞ্জাবি দিতে পারবো না। মানে কেন? তোমার ধুতি পাঞ্জাবি পরা দরকার নেই। সেটাই জিজ্ঞেস করছি, কেন দরকার নেই? কি করবো, ম্যাডাম তো বারণ করে দিয়েছে। কম বারণ করেছে? কিন্তু কেন? ম্যাডাম বলেছে তোমাকে অত নিয়ম কানুন না মানলেও চলবে। সিঁদুর পরাতে হবে মম বলে দিয়েছে, তাহলে সিঁদুর পরানো পর্যন্ত যা যা করা সবই তো করা উচিত। সেগুলো বারণ করছে কেন? ব্যাপারটা কি? দাদু, এবার চলো আমরা রওনা হই। চলো চলো। না, আমাকে ধুতি পাঞ্জাবি এনে দাও। কি মানে আবার সেই ধুতি পাঞ্জাবি? যা বলছি তাই করো, ধুতি পাঞ্জাবি এনে দাও আমাকে। না নীল, ওসব তোমার পড়ার দরকার নেই। আমি ওসব তোমার পড়ার সত্যি কোনো দরকার নেই। ভুলে যেও না, মণ্ডপ থেকে তুমি কিন্তু সোজা যাবে কলকাতা। আর ওই রকম সংসারে এতটা রাস্তা যাওয়া যায় নাকি? সংসাজা? কি রে হলো? এই তো দেখো দেখি কেমন লাগছে। কি দেখছো গো? নিজের মেয়েরে সে আর চিনতে পারতেছি না রে ছোট। কি সুন্দর লাগছে তোরে।
ওই যে দিদি ওখানে রাখা আছে। আচ্ছা দেখি ঠিক না আছে। দেখি। এখানে আর দাঁড়িয়ে থেকো না, খুনের মা বলে কথা, চোখ মুছো, জামাই বরণ করতে হবে নি। না রে ছোট, আমি না, তুইও তোর মায়েরই মতো জামাই বরণ বরণ তুই কর। এ কি কথা বলছো তুমি? আমরা অত সতবা বলো তো বরণ করতে পারি? শুনেছি জামাই সাত পানা মুখ, আমাদের বরণ করতেই মন্দ লাগবে নি। কারে দেখি, এই যে আমাদের বড় কুটুম রে। এসো গো দিদি, এসো এসো গো দিদি, এসো। আমারে মাফ করে দাও গুলো বুড়মা। উমা, মাপ করার কথা কোথা থেকে আসছে দিদি? যা দোষ করেছি তার জন্য গো। তোমার মেয়ে তো এখন বড় বাড়ির গিন্নি হতে চলেছে, তিনাদের যেন আমাদের উপর কোনো কোপ না পড়ে গো। যা হয়েছে ভুলে গেলি হয় না দিদি? আমি ভুলবার কে বলো দিদি? যা মনে রাখবার ঠাকুরই রাখবেন, আর যা ভুলবার তিনি ভুলবেন। তিনি যেমন অন্যায় দেখলে শাস্তি দেন, তেমনি পুণ্য করলে তার ফলও ভগবানই দান গো দিদি। এই দেখো না, যেমন আমার লবু তার পুণ্যের ফল পেতেছে। তোমার কি দোষ গো দিদি? তোমার জন্যই তো এক ঘরে হতে হতে বেঁচে গেলাম, তাই না? আমি তোমারে মাফ করার কে? মাফ যদি করে সে ভগবান করবে। এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো পারুল? বেশ সময় একটা সই না থাকলে ভালো লাগে বুঝি? হায় হায় দেখি, হায়। আমারে মাফ করে দাও গো দিদি, আমারে মাফ করে দাও। আমার কাজ পড়িয়াছে রে ছোট, আমি ওইদিকে গেলাম। হ্যাঁ এসে পড়েছি গো, এসে পড়েছি। পত্তারো পত্তারো পত্তারো, আমি হলাম গে কোনের বাপ। হ্যাঁ, বর নিতে এসি, বর নিতে। তোরে যাওয়ার হুকুম নাই, নিমার বারণ আছে। এই দেখো, সেই একই কথা বলছে। আর সরো দেখি, সরো। বলছি তো ভেতরে যাওয়ার হুকুম নাই, গিন্নিমার বারণ আছে। আচ্ছা থামো থামো থামো। এই মলিন, আমার মনে হচ্ছে কি কিছু একটা গোলমাল হয়েছে। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি অন্য ব্যবস্থা করছি। কি ব্যাপার, কি এত অসভ্যের মতো হর্ন দিচ্ছে কে? আমরা এসে পড়েছি বেয়ান, এসে পড়েছি। কেন এসেছো? কর্তব্য করতে এসেছি, এই যে গাড়ি নিয়ে এসেছি, বর নিয়ে যেতে হবে যে। এই গাড়িতে করে আমার ছেলে যাবে? হ্যাঁ। ভাবলে কি করে যে এরকম একটা ভাঙাচোরা গাড়িতে আমার ছেলে যাবে? আমার ছেলে আমাদের গাড়িতেই যাবে। যাও তোমরা। কারা এসছে মম? নীল, নীল ডাকছে তো আমাকে। সর্বনাশ, নীল আবার এখানে চলে আসবে না তো? লবঙ্গের বাবা কাকাকে তো নীল চেনে, সে এখানে এলে এক্ষুনি তো বুঝে যাবে, সব বুঝে যাবে। বুঝতে পারবে যে লবঙ্গের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। এখন এখন উপায়? মম, কে এসছে?
জামাই বাবা জীবনের গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ জামাই বেয়ান জামাই বাবা জীবন না? জামাই ওই যে মম মম করে ডাকছে, আপনারই ডাকছে বুঝি না? হ্যাঁ ঠিক, আমি ঠিক শুনেছি, জামাই বাবা জীবনের গলা ঠিক শুনেছি। জামাই বাবা জীবন বুঝি তৈরি হয়ে বসিয়েছে না?